আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সুইটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যেসব আপুরা জব করেন তাদের জন্য আজকের রেসিপি। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। আমরা কম বেশি সবাই মাংস রান্না করতে পারি, তবে আমি এই রান্নাটা অন্যভাবে করেছি। গ্যাস সাশ্রয়ে অল্প সময়ে এই রান্নাটা করে নিয়েছি। এই রান্নাটা আমি করেছি ভাতের সঙ্গে একই হাঁড়িতে একত্রে রান্না করেছি। অবাক হচ্ছেন ভাতের সঙ্গে আবার কিভাবে মাংস রান্না করে? অবাক হওয়ার কিচ্ছু নেই। ফুল ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই মাংসটা ভাতের সঙ্গে একই হাঁড়িতে একত্রে রান্না করেছি। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না রান্নাটা আমি কিভাবে করেছি। প্রথমে আমি এখানে পরিষ্কার একটা বাটি নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিছি ব্রয়লার মুরগির মাংস। মাংসটা আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় সাইজ করে কেটে নিতে পারেন। এখন আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, থেতলে রাখা রসুন, এলাচ, দারুচিনি। তারপরে এইখানে অ্যাড করব আমি আদা রসুন জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল। মাংসটা মশলার সঙ্গে ভালো করে মেখে নেব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে বেল নোটিফিকেশন অল করে রাখুন। আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট করুন। মাংসটা মাখানো শেষ, এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এখন মাংসটা রান্না করার জন্য আমি ঢাকনা সহ একটা বাটি নেব। এই বাটিটার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব। এই বাটিটার মধ্যে সবটুকু মাংস দিয়ে দিব। এই মাংসর মধ্যে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না। পানি ছাড়াই এই মাংস রান্না করব। ভাতের সঙ্গে ভাপে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি এটা ভাতের সঙ্গে রান্না করব। আমি এইখানে একটা রাইস কুকারে ভাতের চাল ধুয়ে দিয়ে নিয়েছি। এখন মাংসর বাটিটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না পর্যন্ত ভাত হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ভাত রান্না হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেব। তারপরে ভাত সরিয়ে নেব। ভাত সরিয়ে নেওয়ার পরে বাটিটা আমি তুলে নেব। মাংসর বাটিটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তারপরে চামচের সাহায্যে আমি ভাতগুলা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি বাটির ঢাকনাটা খুলে দেব। মাংসের কালারটা অনেক সুন্দর ও লোভনীয় হয়েছে। মাংসটা আমি আপনাদের একটু কাছে থেকে দেখাই কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সময়ও কম লাগে, গ্যাস সাশ্রয়ী, খেতে অনেক মজা। এখন আমি আরেকটা প্লেটের সাহায্যে মাংসটা ঢেলে নেব। বাটিটা অনেক গরম, তার জন্য আমি একটা ভাজার কাঁটার সাহায্যে বাটিটা তুলে নিচ্ছি। এই রেসিপিটা ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে অনেক ভালো লাগে। আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।